নমস্কার বন্ধুরা, জেনিস রায় কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে পটলের নিরামিষ তরকারির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। পটলের নিরামিষ তরকারি বানানোর জন্য আমি নিয়েছি 500 গ্রাম পটল। পটলগুলোকে আমি লম্বা করে খোসা ছাড়িয়ে রেখেছি আর পটলের দুদিক একটু কেটে রেখেছি যাতে পটলের ভেতরে মশলা ভালো মতন ঢুকে যায়। রান্নার শুরুতেই আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। তার জন্য গ্রাইন্ডিং জারের মধ্যে দেব একটা বড় আর একটা ছোট টমেটো, 1 ইঞ্চি আদা, 5টা কাঁচা পাকা লঙ্কা, সবগুলোর একটা পেস্ট তৈরি করে নেব। ইন্ডাকশনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। আমি সামান্য একটু হলুদ গুঁড়ো দেব আর কেটে রাখা পটল দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে পটল ভাজবো। অল্প একটু নুন দিয়ে পটল ভাজবো। পটল লাল করে ভেজে গেছে। আমি পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। গ্রাইন্ডিং জার ধুয়ে একটু জল দিয়ে দেব। মশলার সঙ্গে পটল কষাতে কষাতে দিয়ে দেব গুঁড়ো মশলাগুলো। খুব সামান্য একটু নুন দেব, যেহেতু আমি পটল ভাজার সময়ও নুন দিয়েছিলাম তাই খুব অল্প দিলাম। 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, অল্প একটু হিং আর স্বাদের জন্য চিনি। নাড়িয়ে চাড়িয়ে পটল মশলার সঙ্গে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসে। মশলা কষে তেল ছেড়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো হালকা গরম জল। কড়াই কভার করে দেবো যাতে পটল সুসেদ্ধ হয়ে যায়। কভার খুলে দেখে নেব পটলের তরকারি একদম রেডি। শেষে আমি দেব 1 টিস্পুন গরম মশলা আর 1 টিস্পুন ঘি। ভালো করে মিশিয়ে দেব। বন্ধুরা, পটলের ঝোল ঝাল আমরা অনেকেই খাই। একবার এইভাবে পটল রান্না করে খেয়ে দেখবেন, রুটি পরোটা লুচি সবের সঙ্গে দারুণ লাগবে। আমি ইন্ডাকশন অফ করে দেব। কড়াই কভার করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো। তারপর পটলের নিরামিষ তরকারি প্লেট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি সুস্বাদু পটলের নিরামিষ তরকারি আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা এই তরকারিটা আপনাদের বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেলে ক্লিক করুন।